পর্দার অন্তরালের মা বোনদের কাছে করজোরে আবদার করতে চাই, মাগো মা, দুনিয়াতে যা করো আর না করো, তুমি তো কত সুন্দর বাড়ি গোছাইতেছ, তুমি তো কত সুন্দর নাকের ফুল, কানের ফুল, গলার চেন লাগাইতেছ, সুন্দর জামা কাপড় পরতেছ গো মা। এ আব্বুজিরা অন্ধকার কবরে যে যাবেন, ওই কবরে তো আপনার জান্নাতি পোশাক পরার ব্যবস্থা করে যাওয়ার দরকার। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খোলিয়া, ওরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ওরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। পর্দার অন্তরালের মা বোনদের কাছে করজোরে আবদার করতে চাই, মাগো মা, দুনিয়াতে যা করো আর না করো, তুমি তো কত সুন্দর বাড়ি গোছাইতেছ, তুমি তো কত সুন্দর নাকের ফুল, কানের ফুল, গলার চেন লাগাইতেছ, সুন্দর জামা কাপড় পরতেছ গো মা। এ আব্বুজিরা অন্ধকার কবরে যে যাবেন, ওই কবরে তো আপনার জান্নাতি পোশাক পরার ব্যবস্থা করে যাওয়ার দরকার। যদি যাইতে চান, আপনি আপনার সন্তানরা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, দেখবেন রে ভাই বাবারা, মা বোনেরা, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বরকত দান করবে। আর এখানে যারা মুরব্বী বাবারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য আমি একটা কারগুজারি শোনায়া দেই। দামেস্কের জমিনের একজন আল্লাহর বান্দা, উনি কোরআন পড়তে পারতেন না, কোরআন সম্পর্কে বুঝতেন না, শুধু মসজিদের ইমাম সাহেব বলেছিলেন আল্লাহর কোরআন পড়তে পারলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করে। ওই দামেস্কের বৃদ্ধ লোকটা, ওনার কাজ ছিল জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন, উনি কাঠ কাইটা উনি ওনার বাড়ির মধ্যে চলে আসতেন। কিন্তু দামেস্কে ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, 300 বছরের উপর হয়ে গেছে, 300 বছর পরে ওই ব্যক্তির ইন্তেকালের পরে হযরতে ফতে আলী সুবহানী নামক একজন আল্লাহর বান্দা ওই দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হাইটা যাইতেছেন। উনি বলেন, আমি যখন দামেস্কের কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, আমার নাকের মধ্যে একটা বড় সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। আমি মনে করেছিলাম এই কবরের মধ্যে এমন কোনো ব্যক্তি হয়তো ইন্তেকাল করেছে তাৎক্ষণিক। আমি কবরটার মধ্যে প্রবেশ করলাম, পুরা কবরস্থানের মধ্যে তাকায় দেখলাম একটা নতুন কবরও দেখা যায় না। আমি প্রত্যেকটা কবর তালাশ করে করে দেখলাম, হঠাৎ করে দেখলাম একটা কবর বড় পুরানো, কিন্তু কবরটা ভাঙ্গা। ওই ভাঙ্গা কবরের সামনে যায় দেখলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি চিন্তা করলাম, কার কবর জানি এইটা, যার কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। আমি ডাক দিলাম, ও এলাকার মানুষ, দামেস্কের মানুষ, তোমরা কেউ বলতে পারবানি এটা কার কবর? 300 বছরের পুরানো কবর, উনি তো এইগুলা সম্পর্কে অবগত না। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে আসতেছে। উনি জিজ্ঞাসা করতেছে, হে বৃদ্ধ বাবা, আপনি কি বলতে পারবেন এ কবরের মধ্যে কে
অনেকেই আছে। উনি বলেন এই কবরের মধ্যে এমন কোনো শিক্ষিত জ্ঞানী মানুষ নাই। এই কবরটা যার কবর, যিনি অনেক আগে ইন্তেকাল করেছে, উনি আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জঙ্গলে জঙ্গলে যা কাঠ কাটতেন। বলে ওনার কবরের খবর আপনি কেন জানতে চান? বলে আপনি কি আপনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইতেছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বলে এই সুঘ্রাণটা কই থেকে আসতেছে? বলে হয়তো কোনো কবরের স্থানের উপরে আতর দেওয়া হয়েছে, ওই সুগন্ধির কারণে নাকে আমার ঘ্রাণটা আসতেছে। উনি বলে না না না, এই কাঠুরিয়ার কবর থেকে সুঘ্রাণটা আসতেছে। উনি জিজ্ঞাসা করে, বৃদ্ধ বাবা আপনি বলেন না এই কাঠুরিয়ার বাড়িটা কোন জায়গায়? বলে এই কাঠুরিয়ার বাড়ি হইল দূর দূরান্তের ওই অমুক জায়গার মধ্যে। উনি যাইতে যাইতে কাঠুরিয়ার বাড়ি তালাশ করে ওনার বাড়ির সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না। তৃতীয়বার সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে সালামের কোনো জবাব আসতেছে না। হায়রে আমার মুসলমান, এ মনিয়ন্দার বাবা, এ পর্দার অন্তরালের মা, এক রমজানে যে কোরআনটা গিলাপ বাইন্দা রাখছো, পরের রমজান না আসা পর্যন্ত কোরআন শরীফের গিলাপ খুলো না। হে মুরব্বী বাবা, আল্লাহর কোরআন যে দৈর দেখো না, তোমার মনের ভিতরে কি একটু মায়া লাগে না? হাইরে মুসলমান, হে আমার মনিয়ন্দের হরিপুরের বাবা, আমার এই ঘটনাটা একটু মনোযোগ দিয়া শোনো, তুমি অনেক কিছু শিখতে পারবা। উনি বলে ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি আবার ঘরের দরজা থেকে মুখটা ফিরাইয়া আমি পেছনের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এমন টাইমে যখন 40 কদম হাইটা গেলাম, মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আমি তার জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনে ফিরলাম না। তৃতীয়বার আমার জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম, আমি পেছনের দিকে ফিরলাম না। কিন্তু চতুর্থবার আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওই সালামের জবাবটা পাইয়া এবার আমি আবার আর পেছনে না তাকাইয়া আমি পেছনের দিকে আস্তে আস্তে করে 20 কদম হাইটা আমি যা ডাক দিয়া কইলাম, ওগো মা, আপনার গলার আওয়াজটা মহিলাদের আওয়াজ। আমি জানি পুরুষ মানুষ মহিলাদের গলার আওয়াজ শোনা হারাম, আল্লাহর নবী বলে, কিন্তু আমরার মা বোনেরা এই বাড়িতে ফুতেরে ডাক দিলে 3 বাড়ি পর্যন্ত গলার আওয়াজ শোনা যায়। আমি আমার এই মনিয়ন্দের হরিপুরের মা বোনদেরকে বলবো, গো মা, মনে রাখবা তোমার গলার সুরের আওয়াজটা যেন 2-3 বাড়ি না শোনা যায়। এমন মৃদু সুরে কথা বলবা, তোমার কথার সুরের কারণে যেন রহমতের ফেরেশতা তোমার জবান দিয়ে নাজিল হয়। কিন্তু তোমরা তো এমন না, তোমরা তোমাদের গলার আওয়াজটা 2-3 জন 4 জন 5 জন এক ক্রমে কথা বললে 2-3 ক্রমে শোনা যায়। এ মা, ওই দামেস্কের ফতে আলী সুবহানি বলে, আমি আবার ঘরের দরজার সামনে যাইয়া আমি ডাক দিয়া কইলাম, ওগো মা জননী, আপনার গলার আওয়াজটা বেশি যেন না শোনা যায়, আপনি আমার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এটা কি সেই ঘর যেই ব্যক্তি ছিলেন একজন কাঠুরিয়া, ইন্তেকাল করেছিলেন অনেক বছর আগে? আপনি কি বলতে পারবেন এটা কি সেই ঘর নাকি? ওই মহিলা বলে, হুজুর, হ্যাঁ এটা সেই ঘর যেই ঘরের বাসিন্দা ছিলেন একজন কাঠুরিয়া। ডাক দিয়া কয়, ও মা, আপনি কি বলতে পারবেন এই ঘরের মধ্যে যিনি বসবাস করতেন এই কাঠুরিয়ার এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে প্রশান্তি দান করবে? মহিলা বলে, হুজুর, অন্য কোনো আমলের কথা আমি বলতে পারবো না। তাইলে এবার আল্লাহর ওলিটা মনটা বেজার করে ফেললেন। ওই ঘরের দরজার সামনে তাইকা
আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে আমি আবার ঘরের সামনে থেকে চলে গেলাম, ঘরের সামনে থেকে যাইয়া আমি আবার আমার নামাজের মুসল্লাটা নিলাম। ও বাবা, কত রকমের নামাজ আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার। আমরা তো মনে করি এই নামাজ মনে হয় শেষ, আর কোনো নামাজ নাই। না রে বাবা না, আল্লাহ প্রাপ্তির জন্য আমার আল্লাহ তাআলা আরো অনেক নামাজ বান্দার জন্য নফল ইবাদত হিসেবে সাব্যস্ত করেছে। এর মধ্যে একটা নামাজ হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। যে নামাজটা বান্দা ফজরের নামাজের আগে আদায় করবে, যে নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আমার আল্লাহ বান্দারে তা দিবে। আমার কথা না নবীর কথা। আরেকটা নামাজ আছে আওয়াবিনের নামাজ, যেটা মাগরিবের নামাজের পরবর্তী সময় আদায় করা হয়। ওই নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তি 40 দিন একটা আওয়াবিনের নামাজ আদায় করলে, 40 দিন একটা না পড়লে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের শক্তি, ইবাদতের সওয়াব দান করবে। আরেকটা নামাজ আছে ইশরাকের নামাজ, যেই নামাজটা ফজরের নামাজের পরবর্তী সময়, ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির আজকারের নামাজের মুসল্লায় বৈশা থাকবে। সূর্য ওঠার সাথে সাথে ওই নামাজটা আদায় করবে 2 রাকাত। আর সূর্য ওঠার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো দোহার নামাজ অথবা চাষতের নামাজ। এই নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে একটা পরিপূর্ণ হজ উমরার সওয়াব দান করবে। আইরে মুসলমান, এই নামাজ আমরা পড়ি কিনা? ও মুসলমান, 5 ওয়াক্তই তো আমরা পড়ি না। এই নফল ইবাদত গুলা কখন করব? আমরা তো বুঝে আসে না, আমরা তো বিবেক সারা দেয় না। আরো কিছু নামাজ আছে, যেই নামাজের নাম সলাতুল ইস্তেসকার নামাজ, যেই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলে আমি 2 রাকাত নামাজের নিয়ত বানাইছি সলাতুল হাজতের নামাজ। আমি আমার নামাজের মুসল্লাটা পিছাই। কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হইতেছে? যদি আমি কয়টা নামাজের কথা বলছি আপনারা কি খেয়াল করছেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি আরো কয়েকটা নামাজের কথা বলছি। 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার আওয়াবিন, 3 নাম্বার ইশরাক, 4 নাম্বার দোহার অথবা চাষ্ট, 5 নাম্বার সালাতুল ইস্তেসকা, সালাতুল হাজত, সালাতুল হাজত, এরপরে দেওয়া গেছে সালাতুল খায়ের। আমি মোট এখানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 8টা নামাজের নাম বলছি। কয়টা নামাজ? 8টা। এই 8টা নামাজ বান্দারা 8টা কাজে উপকার করে। 8টা নামাজ 8টা কাজে উপকার করে। যারা মনোযোগ দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরা শুনতেছেন, আমার কথাগুলো শুনেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আল্লাহ আমাদের কবুল করো, আমিন করো। আরো জোরে কোন আমিন। তো আমার ভাই বাবারা, বন্ধুরা, হযরতে ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। বলেন কিসের নামাজ? ওই সলাতুল হাজতের নামাজের নিয়ত কইরাম আমি 2 রাকাত নামাজ আদায় করছি রে। ওই নামাজটা শেষ কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হইয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে ডাকতে লাগলাম, গো আল্লাহ, আমি যেই কবরটার সামনে গেলাম, আমি জীবনে কত কবর দেখলাম, কিন্তু এই কবরের মতো কবর তো আমি কোথাও দেখি নাই। এই কবরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছি। এবার বান্দা বলে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেলেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম রে, একটা সাদা রঙের জামা পরা, কান পরা, জুব্বা পরা, মাথার মধ্যে ঘোমটা দেওয়া একটা ব্যক্তি আমার ঘুমের ঘরে হাজির। আমার আয়েশা আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি বুঝতে পারলাম আমার ঘরটার মধ্যে আলো। আমি এবার চোখটা খুলতে পারতেছি না, এত আলো। ওই আলোটা আমার চোখের মধ্যে লাগতেছে। আমি জিগাইলাম কে?
কে গো আপনি, আপনার পরিচয় কি? এবার আমার ঘরের ভিতর থেকে জবাব দেয় আর আমার সামনে আসছে। আমি তো নামাজের মুসল্লায় সেজদারত অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে হাত বুলাই, আমি দেখলাম ওনার হাতটা বড় ঠান্ডা, এত মুলায়াম। ওনার হাতের স্পর্শটা পাইয়া আমি আমার মাথাটা উঠানোর চেষ্টা করলাম। মাথাটা উঠায়া চোখটা আস্তে আস্তে খুলতেছি। এবার আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আপনি কি আমার চিনেন না? বলে, না, তোমার তো আমি আর কোনোদিন দেখি নাই। বলে, যার কবরের সন্ধান করতেছেন, যেই কাঠুরিয়ার সন্ধান করতেছেন, আমি হইলাম সেই কাঠুরিয়া। বলে, আপনি আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি কাঠ কাটতেন, কিন্তু আপনার শরীরের এত সুন্দর অবস্থা, আপনার শরীরে যেই পোশাক দেখা যায়, আমার তো মনে হয় এই পোশাকটা কোনো জান্নাতি পোশাক। আপনি বলেন গো, আপনি বলেন গো, আমি যে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যে আমার কবর, আপনার কবরটারে সুগন্ধিময় বানাইয়া দিছি, এটার কারণটা কি আপনি আমার কাছে বলতে পারবেন নাকি? তিনি বলেন, হ্যাঁ, আমি একজন মূর্খ মানুষ ছিলাম। আমি যখন দামেস্ক এলাকার মধ্যে কাঠ কাইটা কাইটা আমাদের রিজিক সংগ্রহ করতাম, আমি প্রত্যেক দিন কাঠ কাইটা আমার স্ত্রীর কাছে কাঠ বিক্রি কইরা যেই সামানগুলা কিনে আনতাম, চালগুলা আটাগুলা কিনে আনতাম, আমি আমার স্ত্রীকে বলতাম, তুমি খাবার রেডি করো আর আমি অজু গোসল বানাইয়া চলে আসি। আমি অজু গোসল বানাইয়া আসার পরেও আমার স্ত্রী খাবার বানাইতে আমার দেরি হয়ে যাইতো। এবার আমি প্রত্যেক দিন নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা, আমি নামাজের মুসল্লার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কোরআন বুকের মধ্যে জড়াইয়া ধরাইয়া কানতাম। এবার আমার স্ত্রী আমারে বলতেছে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন কোনোদিন আমি পড়তে দেখি নাই, আপনি দিয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফ বুকের মধ্যে ধরে ধরে কান্দে। আমি আমার স্ত্রীর জবাব দিছিলাম, রে স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমারে তুমি বলা লাগতো না। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এই জন্য আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে আগলে দূরে দূরে চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দি। হুজুর, আমার কবর থেকে কেন শুকরান আসে জানেন? আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা শুকরান জারি করে দিছে। আমি আমার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, গে ফেরেশতারা, তোমরা বলো না আমার কবরের মধ্যে কেন এত শুকরান? রহমতের ফেরেশতারা জবাব দিয়েছে, আপনি যে কোরআন পড়তে পারতেন না, কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে ধরে কানতেন, আমার আল্লাহ তাআলা কোরআন বুকে আগলে ধরে কান্না করার কারণে আপনাকে এত বরকত, এত রহমত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আমার এই মনি অন্ধ গরিপুর এলাকার পর্দার অন্তরালের মা, আর তুমি তো কোরআন শরীফ গিলাফ পেছে পেছে রাইখা দাও। এ বাবারা, কোন দিন লাস্ট কোরআন শরীফ নিজের হাতে খুইলা তেলাওয়াত করছেন, এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা আমি জানি না। মনে রাখেন রে বাবা, এই কোরআন আপনার কবর আলোকিত করবে, এই কোরআন আপনার হাসর মিজান ফুলসেরাত আলোকিত করবে, যদি আপনি কোরআনের সাথে ঈমানি সম্পর্ক লাগাইতে পারেন। কিন্তু আপনার কবর হাসর মিজান আলোকিত করবে দূরের কথা, আমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। হায়রে, এই মরণটা বালা মরণ না রে আব্বা, এই মরণটা বড় মারাত্মক খারাপ মরণ। বলে, কেন? রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো, এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায় আপনি বলেন না? নবী আমার কই উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, ওই মানুষটা দুইটা ধরনের মানুষ। একটা মানুষ হলো ঈমানদার, আর একটা মানুষ হলো বেঈমান বেআমল। ওই বেঈমান বেআমল মানুষের সামনে যখন
আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়। আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠায়, যাদের চোখগুলা হয় নীল রঙের। ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে আমার মনি অন্ধর বাবা, তুমি যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মারা যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজনরা বলবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখছি। আজরাইল যখন একটা বেঈমান বেআমলের সামনে আসে, ওই বান্দা তার মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, রে আজরাইল আমার আরেকটু সময় দাও, আমার নেক আমল করার সময় এখনো বাকি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা দুইটা কামড় কইরা মারা যায়। হায় রে, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা চোখগুলা উল্টে যায়। এবার তোমার রুহুটা কবজ করার জন্য তোমার বুকের মধ্যে আজরাইলে থাবা দিব। বুকের মধ্যে যখন থাবাটা দিব, তখন বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। মরার আগে শরীর শক্ত হয় না, মরার পরে কেন শরীরটা শক্ত হইয়া যায় একবারও তো চিন্তা করলা না? হায়রে মানুষ, ওই রগগুলা যখন ছিঁড়া যায় বান্দার শরীর থেকে, আজরাইল তখন রূহটা কবজ করে। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, একটা জীবিত বকরি রে লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার শরীর থেকে রূহটা আলাদা করলে বান্দার এমন কষ্ট হবে। আপনার শরীরের একটা চামড়া যদি কাইটা যায় কত ব্যথা করে। আর আজরাইল যখন রূহ নিবে, চামড়াগুলা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট, আজরাইল রূহ নেওয়ার সময় আপনার তত কষ্ট হবে। হায় রে আমার বাবা, ওই বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকের মধ্যে এভাবে দিয়া রাখবে। কেন? এই উত্তরটা শুনবা। এবার এই বান্দার রূহটা নিয়ে যায় আসমানের প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজা থেকে অন্যান্য ফেরেশতারা বান্দার রূহটা দেইখা থু থু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, রে ফেরেশতারা কেন তুতু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল তুমি যে নাকের মধ্যে কাপড় লাগাইছো, কেন লাগাইছো উত্তর দাও। আজরাইল বলবে, বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, মিথ্যা কথা বলতে বলতে বলতে, বান্দা দুনিয়াতে হারাম কথা হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া বান্দার দেহটারে পরিপূর্ণ করার কারণে এ বান্দার রূহটা এখন দুর্গন্ধযুক্ত একটা রূহ হয়ে গেছে। এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। ওই ফেরেশতারা বলবে, তুমি যেই কারণে নাকের মধ্যে কাপড় লাগাইছো, আমরাও সেই কারণে কাপড় লাগাইছি। এবার ওই বান্দার রূহটা আজরাইলের সঙ্গে কথা বলবে, রে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে, কোথায় নিয়ে যাই? তোমার জন্য আল্লাহ তাআলা যা রেডি করছে সেখানে। বান্দার রূহ বলবে, রে আজরাইল তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, বান্দার রূহটা নেওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তারা কারা? তাদের পরিচয় আল্লাহর কোরআন দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার কাফের, এরা হইল দুনিয়ার মুশরিক, এরা হলো দুনিয়ার বেআমল, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তিরা। সাহাবায়ে কেরাম এই যেই মজলিসে বসা, আমার নবী যেটার বর্ণনা দেয়, নবী বলে
মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন সাহাবীদের একটা দল ছিল, তার নাম হলো আহলে সুফফা। এই 70 জনের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমি বললাম, কেন তোমরা বেহুশ হয়ে গেলা? নবী গো, আপনি যেই কথা বলতেছেন কবরে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলে, শুধু কঠিন শাস্তি না রে, একটা মানুষকে কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালায়া লাল রং থেকে সাদা রং বানিয়ে দিব। ওই আগুনটারে আরো 1000 বছর জ্বালায়া সাদা রংটা থেকে কালা রং বানাইবো। এবারে কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইবো। 3000 বছর পরে বলবে, বান্দা কি বলবা, বলতে থাকো। তখন বান্দা মাপ চাইবে না রে, বান্দা বলবে পানি 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 বলে বান্দা 3 বার চিৎকার দিবে। সাহাবায়ে কেরাম কই, নবী গো, এই 3000 বছর জ্বালানোর পরে বান্দারে কি একটা ফোঁটা পানি দেওয়া হবে না? আমার নবী কয়, পানি দিবে। দুনিয়ার গ্লাস যেমন মগ যেমন এমন না, জাহান্নামীদেরকে যেই পাত্রের মধ্যে কইরা পানি দিবে, জাহান্নামীদের পাত্রটা হবে গরম আগুনের একটা মগ, যেই মগটারে আগুনের মধ্যে পুরাইয়া গরম, দেখবেন কয়লা পুরাইলে যেমন লাল লাল হইয়া থাকে, ওই মগটার রংটা একবারে লাল হইয়া থাকবে। অন্যান্য জাহান্নামীরা জাহান্নামে পুরাইয়া যেই রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা নিয়ে বান্দাকে দেওয়া হবে, নেও বান্দা আহার করো। হাইরে, এই রক্ত পুঁজের নাম হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দারে খাওয়াইবো। বান্দা কি খাইবো? আমার নবী কয়, উম্মত। বান্দা যখন ওই পানি মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা মিশ্রিত হইয়া গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এ মা বেপরদা চলো, স্বামীর কথা অমান্য কইরা চলো। তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেহায়াপনার সাথে লিপ্ত। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তুমি বুঝি গুনার কাম করো, তুমি বুঝি বিবাহ দুনিয়ার জমিনের মধ্যে বাজে কাজগুলার সাথে লিপ্ত। তুমি ওই কবরের প্রস্তুতি নাও, যেই কবরের মধ্যে তোমার কঠিন আযাবের সম্মুখীন করা হবে। সাহাবায়ে কেরাম যখন কান্দে, এমন টাইমে আমার নবীজির ঠোঁট মুবারক দিয়া মুস্কি মুস্কি হাসি আসতেছে, আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি কাঁদতেছেন আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আপনি কেন? আমার নবী কয়, এই জন্য কান্দি আর এই জন্য হাসি, আমি তো বেঈমানদের বেআমলদের অবস্থার কথা বলছি। যদি তোমরা ইমানদারদের কথা শোনো, তাইলে তো তোমরা পাগল পারা হইয়া যাইবা। নবী গো, কেন? ইমানদার কারা, তাদের পরিচয় কি? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, নেক আমল করে, তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো, তাদের পুরস্কারটা কি? আমার নবী কয়, তাদের পুরস্কারটা হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দার পুরস্কার হইল, বান্দার পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। নবী গো, জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা লাগায়া কয়, বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো, নবী গো, ওই জান্নাতে কারা থাকবে গো নবী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো, তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করছে, তারা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, ওই ইমানদাররা কত কষ্ট পায় মরবো। এ আমার মনিয়মদের, সোনু গাজী, সোনু মিদাইদগা ময়দানের জান্নাতের বাগানের বাবারা, বেঈমানের মরার খবর শুনলাম। এবার আপনারা যদি জবানটাকে বলবেন, ইমানদার কেমনে মরবো, এই কথাটা আপনারা সময় দিলে আমি শোনাইতাম। রাজি আছেন?
ধৈর্য নিয়ে বসবেন। আমার কইল হুজুর বেড়াই যা তার থেকে 3 ডবল মা বোন আছে। আপনাদের জন্য ওয়াজগুলা মা, আপনারা যদি স্বামীর অবাধ্য হন, স্বামী কোনো কথা বলছে, স্বামীর কথা ডিঙ্গিয়ে কোনো কথা বলেন, বেপরদা চলেন, আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ও বাবা আপনাদের জন্য নামাজ না পড়েন, হারাম পথে চলেন, দুনিয়ার অসৎ কাজগুলো আপনাকে দ্বারা হয়, মনে রাখবেন আপনার জন্য এই কঠিন শাস্তি। আপনি কবরে গেলে শাস্তি পাবেন, এটা অনেক পরের কথা। দুনিয়ার শাস্তি তো আপনি ভোগ করতে পারবেন না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সবাই কথা কেন? একবারটা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে গেছে যে ভাঙ্গা টিনের ঘর, বেড়ার ঘরের সামনে যে আল্লাহ তো ভিক্ষা দেন, ফাঁসকে ভিক্ষা দিচ্ছে, দোয়া করছে আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। লগে দিয়ে 10 তলা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে ভিক্ষা চায়, আমার 10 টাকাটা একটু ভিক্ষা দেন, এবার ফাঁসকে ভিক্ষা দিচ্ছে, দোয়া করছে আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। বেড়া ধমকি দেয়, কি লাখ টাকার মালিক বানাইতে? আমার বিল্ডিং দেখছ 10 তলা বিল্ডিং, কোটি টাকার মালিক না হইলে এই বিল্ডিং বানায় না। কহ কত যে দোয়া করলি লাখ টাকার, এই দোয়া দিয়ে তোমার কোনো কাম হইতো না, এটা ডিমোশন হইব দোয়া। কহ না, ওই আপনার লগে যে ভাঙ্গা টিনের ঘর, এবার আমার ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে, আমি তার লেগে এই দোয়াই করছি। আপনি ফাঁসটিয়ে দিচ্ছেন, দোয়া তো এটাই করুন, যেমন টাকা এমন দোয়া। সাহাবাই কারাম আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার দয়াল নবী কয়, উম্মত, 1 নাম্বার তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে, 2 নাম্বার ওয়া শুকরুলিল্লাহিল ইবাদাত, আল্লাহর শুকর আদায় করা হয় ইবাদতের মাধ্যমে। সাহাবাই কারাম বলে, নবী গো, তাইলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, কিন্তু আজকের মাহফিলে কয়জন জানি আছেন মাদ্রাসার ছাত্র ছাড়া কোরআন পড়তে পারেন? জানেন নি রে বাবা, এই কোরআন তেলাওয়াত করতে পারলে কত বরকত, কত রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলা কত প্রশান্তি দান করে। কিন্তু বাবারে, এই কোরআন তো বর্তমান তেলাওয়াত মানুষের ঘরে ঘরে বন্ধ হয়ে গেছে। আগে আমারে দাড়ি পাকা মুরব্বী বাবারা বাড়ি ঘরের আনাসে কানাসে দিয়া গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো সকালবেলা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমানোর নাকের ডাকের আওয়াজ শোনা যায়। আপনার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে অভাব অনটন যায় না, আপনার ঘরের মধ্যে কামাই রুজিতে বরকত হয় না। আমি আমার এই মনিয়মদের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তোমার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, অসংখ্য পরিমাণ বরকত অর্জন করতে চাও, তাইলে তোমরা এখন থেকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। এখানে অনেক ভাই বাবারা আছেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি আপনাদের কদমে হাত দিয়া বলবো, আপনার বয়সে কোনো বার নাই, যদি দাঁড়িয়েও পাইকা যায় আপনি আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দারে 3 জায়গায় 3 সম্মান প্রদান করে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বান্দারে রিজিকের মাধ্যমে সম্মান দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জনমনের কাছে সম্মান দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে ইন্তেকালের সময় মুমিনের মৃত্যু দান করে সম্মান প্রদান করে। কিন্তু অনেকেই তো আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। এটা যে একটা ফরজ ইবাদত, আপনার বিবেক কি আপনাকে সাড়া দেয় না? হায়রে, আমি রমজান মাসে আমার মসজিদের কত মুসল্লিদেরকে দেখি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বুকের মধ্যে লাগায়া লাগায়া কান্দে। আমি গত রমজানেও আমার মসজিদের এক মুসল্লির এমন অবস্থা দেইকা আমি ওনার সামনে যে কইলাম, কিও কাকা, আপনি যে কোরআন শরীফ বুকে লাগায়া কান্দেন, কারণটা কি বলবেন নি? আমারে কয়, বাবা আপনি না একদিন ওয়াজের মধ্যে কইছিলেন রমজান মাসে কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ 1 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। কিন্তু আমার মনের মধ্যে একটা টেনশন, আমি যদি রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার 700 কোরআন খতমের সওয়াব প্রদান করত। আমি তো কোরআন পড়তে পারি না, আমার মনটার ভিতরে শুধু এই টেনশনটা, আমি যদি কোরআন পড়তে পারতাম। আমি কইছি পড়তে দেয় তো পারেন না, আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তাকিয়ে থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে। শুধু তাই না রে আমার মনিয়মদের হরিপুরের ভাই বাবারা, আল্লাহর কোন বান্দা যদি কোরআন না পড়তে পারে, ওই কোরআনরে মোহাব্বত করলে আমার আল্লাহ তাআলা বরকত দান করে। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক
নওজোয়ান ভাইয়েরা, আপনি নিজে কোরআন পড়বেন, সন্তানদারে কোরআন শিখাইবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার সন্তানের উপর 5টা দায়িত্ব। নবী গো, কেমনে 5টা দায়িত্ব? আমার নবী বলে, সন্তান জন্ম নেওয়ার পর ওই মা বাবার 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। 2 নাম্বার দায়িত্ব ওই সন্তানকে 7 দিনের মাথায় মাথার চুলগুলা কামাইয়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব 7 দিনের মাথায় সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার দায়িত্ব আম্মা আব্বা স্বাবলম্বী হলে সন্তানের নামে আকিকা দেওয়া আল্লাহর ওয়াস্তে। 5 নাম্বার দায়িত্ব সন্তানকে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া। আনাস ইবনে মালিক বলে, আরেকটা দায়িত্ব আমার নবী বলছে। 6 নাম্বার দায়িত্ব সন্তান যখন 7 বছর বয়সের হয় মা বাবা সন্তানকে নামাজের জন্য বলা, কিন্তু যদি 10 বছরের হয় মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। কিন্তু বাইরে এই জায়গায় যে 5 নাম্বারটা বললাম, আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া, এইটা বড় মারাত্মক বিষয়। কেন? আপনি আপনার সন্তানকে এতগুলা কিন্ডারগার্টেনের বই কাঁধে দিয়া আপনি পাঠিয়ে দেন, কিন্তু আপনার সন্তান কোরআন শিখছে কিনা এটার গ্যারান্টি নেই। রহমতের নবীর ঘোষণায় উম্মত, আমরা এখান থেকে সরল স্পিকার সাউন্ড কানে লাগে। এ আমি নবীর উম্মতের দল, যদি কোনো সন্তান কোরআন না পড়তে পারে গো, ওই সন্তানটাকে ফুলসেরাতের পারে বলা হবে কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য। ওই সন্তান তখন তার আব্বা আম্মাকে দোষী সাব্যস্ত করবে, আমার মা আমারে কোরআন শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে, এই সন্তানের আব্বা আম্মাকে ডাক দাও, সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা বলবে, আমি আমার দুনিয়ার কাজের ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন বলবে, ওই সন্তানের বাবার হাতগুলা থাকবে ফুলসেরাতের ওই পারে, পাগুলা থাকবে এই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতরা পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ের সাথে একবার পাও লাগলে 2-3 বার সালাম করে, ওই ফুতে যদি তুমি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়, তাইলে তুমি বাপের তখন কেমন দশা হবে? এই জন্য আমি আমার সকল ভাই বাবাদের কাছে বলতে চাই, কথা ঠিক আছে না? বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে বাবা ফাঁকে দোয়া করিস, একটু বাড়াই দোয়া। আপনারা যেমন আওয়াজ দেন, যেমন আওয়াজ তেমন আওয়াজ হবে। চলবো? আমি যদি এমন জানতাম যে আমার এত পরে মাইক দিবে, আমি আরেকটা মাহফিল দেখতাম। আপনার রাইতটারে কাইট করে দিয়ে এরপর আমার মেডিসিন তুলি গরু বলে আনছে 1 লাখ দিয়ে দিয়ে, তো 12:30 বাজে কি আপনারা আসেননি ইনশাল্লাহ? মাশাল্লাহ, গান জন হয় তখন দিয়ে একবারে সামনের কাতারে মুসল্লি খায়, ওয়াদের ভিতরে থাকলে কি হইব? আজ কিন্তু অনেক জিকির আজকারও করছি না, খুতবা দুরূদ শরীফও পড়ছি না একবারও, হুজুর ঠিক না? আমি কিন্তু একবার দুরূদ শরীফ এখনো পড়ি না। আমি চিন্তা করছি এখন যদি আমি জিকির আজকার দুরূদ শরীফ পড়া, অথবা যদি আপনারা যাই জ্ঞান তাহলে আমি চিন্তা করি একবারে দুরূদ শরীফ পড়া, জিকির আজকার পড়া, সালাতু সালাম দিয়ে তাবারুক লইয়া মুনাজাত করে তারপর বাণিজ্য না। কি করেন আপনারা? রাজি আসেন ইনশাল্লাহ? ঠিকও কয় না, দুই একবার এমনছে পাতে না। রাজি আসেন ইনশাল্লাহ? গো দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন যারা প্রাপ্ত বয়স্ক, আপনারা মনে কষ্ট নিয়েন না আমার কথা শুনলে, কারণ আমার বয়সটা বুঝেন, আপনারা চেংরা বয়স। কারণ আমি মা ঠিক রাখার লাগিয়া আমি কত রকমের কথা শোনা লাগবে, কি করতাম কইতে দেন। যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি আপনার ওয়াজটি বুঝছেন নি, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আরেকটা কথা, এই ধারাবাহিক কথাটা তাই না, ইমানদারের মৃত্যুর কথাটা বইলা দিয়ে যাবে, আমি কাঁদছে মতের কথা স্মরণ করে কানলো লাভ আছে, কথা কই না লাভ আসেনি? নবীজি কইছে দৈনিক যে ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করব, সভাপতি কোনটা কই? সভাপতি আমনো কানছে মারহাবা কই না তো, মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি পাওয়া গেছে। আও করে আমরা বইলে তো আমার ওয়াজ করতে কি, কিন্তু আপনারা তো আমার দিছেন শেষ রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।
আপনারা আসতে কইছেন আমিন, আর জোরে কোন আমিন। না আমি শুনছি, ওই আমি ইমাম সাহেব হুজুরে কইছিলাম, হুজুর ইয়া জসিমউদ্দিন মুজাহিদি সাহেব উনি আমার থেকে বয়সে বড়, এলেমে বড়, ওয়াজের মাঠেও বড়, আমার নামটা উপরে দিয়েন, আমারে পরে দিতে চাইলে পরে দিয়েন। ও হুজুর এবার মা মানা কেডা বলে বাইল বুল দিয়ে বলে দিয়ে লেছেন আমরা উপরে যাই। আমি কইলাম যে না, যদি আবার মনে কষ্ট আমার পরে দিয়ে এই কষ্ট দিয়ে বলে কি করবেন আপনারা দিয়ে লেছেন, তবে ভবিষ্যতে আমার নাম না, আমি আবার যত ভাইরাল হুজুরি হোক, এটা মনে রাখবেন, এলাকায় যদি একবার একদিনের বয়সে বড়, এলেমে বড় যদি আলেম খায়, এরার নাম আগে উপরে দিবেন, এরপরে ভাইরাল সাইরাল যা আছে এটির নাম নিচে দিয়ে দিবেন। কথা কি বুঝতেন না? আপনারা এটা হাসেন আর যা করেন, আপনারা এডি করে পরে আমরা বদুয়ার তলে ফালাইবেন, আমরা যারা ছোট আমরা বদুয়ার তলে ফালাইবেন। বেটার মনে যে কষ্ট গেছে, বেটার যদি মন থেকে আমার একটা বদুয়া দিয়ে তখন আমার কাম সারা, আমার কাম সারা, ঠিক না? এর লাগে আপনারা একটু আমার লাগে দোয়া করবেন, করবেন ইনশাল্লাহ। কোনো বেটার বদুয়াটা খাইতে জায়গা যদি বদুয়াটা দিয়া থাকে, কারণ বেটা আমার সিনিয়র, সব দিক থেকে সিনিয়র, এর লাগে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। আমিন কন একবার, আসতে আমিন কিছু বেটা। আমি কইলাম না যেমন আওয়াজ হইব তেমন ওয়াজ হইব, যেমন টেহা এমন দোয়া হয়েছে, আপনার আওয়াজ যেমন ওয়াজ এমন। একবার ডান হাত তুলে জোরে কোন তো আল্লাহু আকবার। বিরিয়ানি খাওয়ানোর বলো না কমছে না মোটামুটি, তাহলে বলটা আর একটু কমাই দিতে হবো। দুইটা হাত তুলে কোন তো ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কোন ইয়া ওলি আল্লাহ। গজল করে সময় পার করবো নি, আমার কাছে সময় আছে। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে ভয়রে। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, ওরে কদম ডালে বৈশারে দয়াল বাজাও নামের বাঁশি, ওরে সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটাই আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। কেউ নাম লইছি না কোনো মুর্শিদের, কারণ একজনের নাম লইলে আরেকজন রাগ করে দিল। বহুত জায়গা দেখছি এক ফিরের নাম লইলে আরেক ফিরের মুড়িদের রাগ করে দিল। এলাকা মুর্শিদ কই এটাই বালা, যার যার মুর্শিদের উপরে পড়ব। কারণ আপনার এলাকায় বড় বড় আল্লাহর আছে, ইন্ডিয়া হয়তো রিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এদিক দিয়ে হয়তো ফরানগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। ও আমার দাওয়াত দিছে 23 ফেব্রুয়ারি, ফরানগাজী রহমতুল্লাহ আলাইহির মাজার ইনশাআল্লাহ যাইয়েন, পৌঁছানো হুনাইম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ঠিকটা বেড়ায় না আবার আরো জোরে কোন আমিন। তাহলে এবার আসবেন ইমানদারের মরণ। ইমানদারের মরণটা কি বেঈমানের মতো? তুমি একটু শেয়ারটারে একটু সাইডে রাখো, রাখতে তুমি একটু নিচে বইও, কারণ ইয়া তোমার লাগে পিছনে 2-3 জন দেখে না, আবার তুমি ফোলাফাইন মানুষ মোটামুটি শেয়ারে বইলে এটা বেআদবের মতো বোঝা যায়। তুমি আদববান, কিন্তু এটা বা আদব বা এলেম আল্লাহ নবী বসে নিরাল বই কেমন। আমি আদবের ব্যাপারে খুব সচেতন না, আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও। কামিন কম না, আমরা কবির ভাই কিন্তু ভালো মানুষ, কবির ভাই না কিন্তু ভালো মানুষ, এই মোটামুটি সিধা নিরাল নারাল বই দেয় এমনি, ঠিক আছে বেড়া মানুষ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এ মুসলমান, আমার নবীর চোখ মুবারকে পানি, কিন্তু ঠোঁট মুবারকে তাবাসসুমা মুস্কি হাসি। এবার বলেন আমার নবীর কান্না, আমার নবীর হাসি, এই দুইটার মধ্যে দুইটা হাকিকত আছে না নাই? কথা কয় না, হাকিকত আছে না না? তার ডান দিকে হামলা করা হবে, বান্দার ডান দিক থেকে জবাব আসবে রে আজরাইল। বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার ডান দিকে আছে তার পিতামাতার খেদমত, এই পিতামাতার খেদমত আজরাইলকে বাধা প্রদান করবে, বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল। বান্দার বাম দিক থেকে হামলা করা যাবে না। বলে কেন? কেন কেন হামলা করা যাবে না? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা। ও জোরে কয় না, কারণ অনেকে করে রাখছে। কি আপনার কথা কন না? আছে না নাই? এটি দিয়ে আপনি আপনার জিভুতের ভবিষ্যৎ করে দিবেন, আর আপনার জিভুতে আপনার ভাত খাওয়াইবে, চিন্তাও করেন। জি না, এ ফুতে মা বাবার রাখতে, এ ফুতে মা বাবার আলাদা করে দেয়। এ ফুতে মা বাবার বিয়ে করানোর পরে বউ কইছে, মা গো তোমরা 2-3 ভাই, তুমি একা কিল্লেগে খাওয়াও, তখন দিছে তো আলাদা করে। এক সপ্তাহে করে, এক সপ্তাহে করে, এক সপ্তাহ কথা দি কন্যাম না আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ও বাবা, যদি এমন হারাম খাই তাহলে ইমানদারের মতো মরবনি। বান্দার রুহুটা কেমনে কবজ করব? বেঈমান বান্দা
এত বড় কষ্ট পাইছে, আঘাত পাইছে, কিন্তু ইমানদার বান্দার সামনে আইসা আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে বান্দা কখন জবান দিয়া কালেমা পড়বে। ওই কালেমার বাতাস যখন বের হবে, ওই বাতাসের সাথে বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। হাইরে মুসলমান, ও আমার মনি অন্ধ, হরিপুর কবরবাসীর স্মরণে যুবক বিন্দুর উদ্যোগে 16তম সুন্নি মহাসম্মেলনে এই মরহুম হাজী সনমিদা ঈদগাহ মাঠ প্রাঙ্গণের জান্নাতের বাগানের ভাই বাবারা, এই ব্যক্তিটারে যখন রুকুটা কবজ করব, বান্দা এত কষ্ট পাবে না বেঈমান যত কষ্ট পাইছে। নবী গো কেন? বলে একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্নাকাটি করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন আরামে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন আরামে ঘুমায়া যাবে, বান্দা মৃত্যুর খবর টের পাবে না, টের পাবে না। বলে কেন? কেন? কারণ বান্দার ইমানের দৌলতটা বেশি ছিল, আমলের দৌলত বেশি ছিল। ইমানের দৌলত যদি না থাকে, আল্লাহর কসম কবরে যাইবা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। ইমানের দনে ধনী হও, ইমানের দন বড় দন। ওই ইমান যদি তাজা না থাকে রে, 5 ওয়াক্ত নামাজ পড়া কপাল কালা বানাইবা। ওই ইমানের দৌলত যদি না থাকে, আমার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবা না। হায়রে বেঈমান বান্দার রূহ কবজ করার সময় বেঈমান বান্দারে তো কষ্ট কইরা ফেরেশতা নাকে কাপড় দিয়া নিয়ে গেছে, কিন্তু ইমানদার বান্দার রূহ যখন কবজ করবে, ইমানদার বান্দার রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি তো আমার জন্য আরামদায়ক জায়গার জন্য তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জানো নি রে মুসলমান, এমন ইমানদারের কবর বড় সুন্দর হবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে 4 প্রকার জান্নাতের পানি পান করাইব। নবী গো 4 প্রকার পানি কোনটা? আমার নবী কয় 1 নাম্বার সারাবাম তাহুরার পানি, 2 নাম্বার কাউসারের পানি, 3 নাম্বার জান্নাতের মধু, 4 নাম্বার জান্নাতের দুগ্ধ পান করাইব। নবী গো আমরা তো ইমানের দৌলতে ধনী হইতে পারি নাই, আমরা কোন দৌলত দিয়ে আমাদের জীবন মরণ কবর হাসর মিজান সাজাইমু? আমার মনে অন্ধের বাবা, এ পর্দার অন্তরালের মা, শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর বান্দারা ইমানের দৌলতে জীবনটারে সাজাও, কবরের শান্তি, মরণের শান্তি, হাসরের শান্তি। অনেক মানুষ দামি বিল্ডিং বানায় কিন্তু ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ আইনা ঘুমান লাগে। কিন্তু অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়া রাত্রবেলা কোন রকম বাট্টা খেয়া ঘুমাইলে ঘুম লাইগা যায়, ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। হায়রে মনেরা করে মনি অন্ধের যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মা বাবা তোমারে মানুষ করতে যাইয়া ইমানে কত বাধাগ্রস্ত হয়েছে, নামাজটা ঠিক মতো পড়তে পারছে না, তোমার আব্বা আম্মা ইবাদতটা ঠিক মতো করতে পারছে না। হায়রে আমার বাবা, ও আমার জান্নাতের বাগানের বয়স্ক মানুষেরা, আম্মা আব্বাটা কবরে কেমন আছে তুমি একবারও তো খবর লইলা না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না।
কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মুনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। আরে কবর দেশের খবর লইলি না। হায়রে যুবক ভাই, তোমার আব্বা তার জীবনটারে পানি বানাইয়া নিজে কোনো ভালো জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরান জামা কাপড় আব্বা দান পরছে, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বারে যদি প্রশ্ন করতা, কি গো আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। সন্তান অভাবের কথা বলতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জানতো অন্ধকার কবরে। এ সন্তান স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে তোমার আব্বা আম্মা 10-5 টাকা কাপড় রাস্তার মধ্যে বাইন্দা রাখতো, মা তোমার টাকাটা দিয়া দিছে। ওই মা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে, তোমার মায়ের কাপড়টা ফিরা থাকতো। ওই মা জননী অন্ধকার কবরে। এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। ওই মা অন্ধকার কবরে। কিন্তু এমন অনেক সন্তান আছে, আম্মা আব্বা সন্তানের জন্য তার এই জীবনটারে নাশ করে ফেলছে, কিন্তু সন্তান বিবাহ করার পরে মা বাপরে আর বাদ দেয় না। আমি কই মুরে সন্তান, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে দমক দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। অনেকে চিন্তা করে হুজুর মাফ চামু দূরের কথা, 2 ঈদের সময় তো মা বাবার পা ছুঁয়া সালামই করি না। আমি বলবো রে এ মনিয়মদের যুবক ভাই, মুরব্বী বাবা, মা বাবার পা ছুঁয়া সালাম করো না। আর আল্লাহর নবী তো এমনও শিখাইছে রে সাহাবায়ে কেরাম, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলার মধ্যে অনেক ছাত্র পড়ালেখা করে। আমার আল্লাহ তাআলা আমার যে সম্মান দিছে একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ার সময় ওয়াজে শুনছিলাম, শোনার পরে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে, আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। আমি সবার কাছে আবদার করব, অন্যায় করো আর না করো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে তোমার সম্মান কমবে না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই,
যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমি কার পায়ে ধরে মাপ চাইমু? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আম্মা আব্বা কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি তোমার কাছে আবদার করব রে বাবা, আম্মা আব্বা যদি কবরে থাকে আখিরি মুনাজাত তবে আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এই দোয়াটা পইরা চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানেরা, এ নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, একে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আগামীকালকে যখন দেখবা এলাকার কোনো দোকানে বৈশা কোনো বয়স্ক মানুষ বলতেছে, হ্যাঁ শামীমরা দারোয়া শুই না আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছি। কোনো মা একজন আরেকজনরে বলে, হ্যাঁ শামীমরা দারোয়া শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছি। মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তানের দল, তোমার কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, যদি মা বাপরে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। এই সন্তানের দলেরা, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি মাসে 2000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে তোমার 24,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা বাবা তোমারে বড় বাড়ি দিয়া গেছে, বড় ঘর দিয়া গেছে, খেতে খামারে জায়গা দিয়া গেছে। ওই জায়গাতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তান, তোমার মা বাবা কবর থেকে তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না, খানা চায় না। আমি শুধু দোয়া করব, আল্লাহ যেন যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তাদের আম্মা আব্বারে মাফ করে দেয়। একটা সন্তান কি দাঁড়াইবা, হুজুর এই এলাকার মসজিদের মিনারার কাজ চলতেছে, আমার মা কবরে, আমি মিনারার কাজটার জন্য 50,000 টাকা দান করে দিব। একটা সন্তান শুধু বলবা, হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমি বিক্রি করলে কোটি টাকা যায় দাঁড়াবে। একটা সন্তান শুধু হাত বাড়াইয়া বলবা, হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার আব্বা নাই দোয়া করবেন, আমি 50,000 টাকা দান করে দিব মসজিদের মিনারার কাজের জন্য। 50,000 যদি বেশি হয় 20,000 টাকা দান করে দিবা কয়েকজন। এক নাম্বার কে দিবে 20,000 টাকা? হুজুর আমার মাটার জন্য কাজ করে দোয়া কইরেন, আমার আব্বার জন্য দোয়া কইরেন, আমি আমার আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামতের ব্যবস্থা করতে চাই, আমি মসজিদের জন্য 20,000 টাকা দান করব। আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান? মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন, তবুও 20,000 টাকা মসজিদের মিনারার কাজের জন্য দান করবেন। 50 পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে 20,000 টাকা দান করবেন। 5 জন মানুষ চাই। 1 নাম্বার আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? আম্মা বাবা ইচ্ছা থাকলে আম্মা আব্বার পেছনে কি 1 বছরে 20,000 খরচ হইতো না? একটা ছেলে, হুজুর আমি 20,000 টাকা দান করি। আছে অনেক টাকাওয়ালা আছে, আমার কাছে অনেকে বলে, হুজুর অমুক ইতালি প্রবাসী, অমুকে কুয়েত প্রবাসী, অনেকে সৌদি, অনেকে দুবাই, বিভিন্ন প্রবাসীরা আছে। হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা আপনার 1 মাসের বেতনের 4 ভাগের 5 ভাগের 1 ভাগও যদি দেন 20,000 টাকা ইতালি প্রবাসী দেন। আরে বাবা একজন সন্তান, একজন বলে, হুজুর আমার মার জন্য দোয়া চাই, আমি 20,000 টাকা, আমার বাবার জন্য দোয়া চাই, 20,000 টাকা মসজিদের জন্য দান করবেন। কে দিবে? একজন। শুধু হাত তুলবেন, আশা লাগবে না, হাত তুলে নাম বলবেন, আপনার জন্য খাস করে দোয়া করবেন। আছেন কোন ধন্য মায়ের ধন্য সন্তান? মসজিদের কাজ হবে, মিনারের কাজ হবে, যে মিনারের মধ্যে পৌঁছো বেবাতা প্যারে নবী, হাতো খালি আবার দরবারে নবী, গোলাম তুমহারে বালাগলোলা।
حسنت جميع خصاله সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কেউ দি না মাহফিল কমিটির ভাইয়েরা মহাব্বতে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলা জিকির করবেন, এর মাঝে তাবারুক দিয়ে দিবেন। মা বোনেরা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের কাতারটাকে একটু সোজা করেন যেন আপনাদেরকে তাবারুকটা দিয়ে কাবার করতে পারেন। কষ্ট করে আপনারা আপনারা একটু কষ্ট করে কিতেও একটা 22 বেজে গেছে গা। আমরা একটু মহাব্বতে জিকির করবো। ও তারা কি তাবারুক নিয়ে আসছে? আমার একটা সিগন্যাল দিলেন আমি জিকিরটা শুরু করতাম, তাবারুক দেওয়াটা শুরু করতাম। জিকির করার আগে সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد صلى الله عليه ورسول الله صلى الله عليه وسلم। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর যে বলছি আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। অনেক মা বাবারা ওনাদের সন্তানদেরকে ভিআইপি ভাবে পড়াইতে চায়, ভালো খাওয়াইয়া ভালো পড়াইতে চায়। আপনাদের দোয়ায় কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা আমার মাদ্রাসা আছে। আপনার কোনো পোলাপান ভর্তি করলে ইনশাল্লাহ নিয়ে যাবেন, বলে দিয়ে গেলাম। তারপরে মহিলা শাখাও আছে, মহিলা মাদ্রাসার সিসি ক্যামেরায় আবদ্ধ, মহিলা টিচার দ্বারা পরিচালিত। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা জিকির করব কার? চোখ বন্ধ করবেন, চোখটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আমার জিকিরের সিস্টেম হাসাহাসি, দফাদফি, দাঁড়ানো এগুলো যাবে না। হ্যাঁ, দাঁড়ায় জিকির করা যায়, কিন্তু আমি আমার সময় আদবের সাথে জিকির করা যায়, আপনার ধৈর্যের সাথে মহাব্বতে। অবশ্যই দোয়া করবেন। জি, সবাই মহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 দমে দমে দফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ ডাকে শরণ নাই। ও মাহবুব মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে? আমি কি নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাকিলে মুসা নবী জি তার ডাকেতে সারা দিলা তোর পালা। মারহাবা আল্লাহ আল্লাহ। পোদার নূরে পাহাড় জলে মুসা নবী চলে না রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে? মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা
তোমারে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আনাক ডাকলা ইব্রাহিম নবী ওনার ডাকে সাজা দিলা আগুনে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়া বাজারা হাও নামের বাগাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসে মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লই মারহাবা তোমারে না দেখলে ভক্তের পরা হানে না সগয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আমি গোপনে কই রাপি রে এখন বাসি নয়ন চলে দয়াল গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জাগালে আমার অন্তর পুইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ কে বানা জানে বিরিতি দয়াল জানি আমি ও দম দয়াল গো আমার অন্তরেতে গইয়া গইয়া চলে মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দমন ববে আঙার নাই রে দমন মুশকিল কুশার নাম লই করিয়া যতন ববে আঙার নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশার তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশার তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে তখন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দমন চিনিলা না রে ভগবান না মেরে দোগাই দিলে দূরে যাই সমর ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দমন হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দমন মাওলা আলী মুশকিল কুশা নবীজির রতন ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জিকির আজকার আমি কি বেশ ধরে রয়েছি যদ্দূর করছি ওদ্দূর আলহামদুলিল্লাহ আমার গেঞ্জা দেওয়া শেষ হয়েছে না আমি অতলাম পাতি কিন্তু আমি আমার জীবনও করছি শেষ হয়েছে নি সোনমিদা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে আল্লাহ আজকের মজলিসে উলামায়ে কেরাম হুফাজে কোরআন তালেবুল ইলম আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা মাপ পাওয়ার আশায় তোমার কাছে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও বিশেষ করে আল্লাহ আমার পায়েল মিদা দোয়া চাইছে তার মা অন্ধকার কবরে তার আমার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে শাহ আলম ভাই ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছে এমন ভাবে কত মানুষ তাদের প্রিয়জন হারাইয়া আজকের মুনাজাতের মধ্যে দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেকের প্রিয়জনের কবরটারে নাজাতের ফয়সালা করো এই কবরবাসী যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ দেশ বিদেশের কত প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে কাজকর্ম করার তৌফিক দাও এ মাহফিল ১৬তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত এ মাহফিল দায়েম এবং কায়েম রাখো এই মনিয়ন্দ হরিপুরের প্রবাসী বিন্দু সবার জন্য মাফ চাই দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমরার প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়েন আর আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বহুত বয়ান হয়েছে।